ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। বন্ধুরা, আজকের একটা নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের আজকের রেসিপিটা খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর কি রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। গাঁটি কচু দিয়ে ডিম আলু দিয়ে ডিমের গাঁটি কচুর দম। তো চলো দেখতে থাকো আর কি কি লাগছে, কিভাবে রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব রান্না চলাকালীন। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, কেউ স্কিপ করবে না। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে ডিম নিয়ে নিয়েছি, 4টে ডিম ব্যবহার করব এখানে। তো আগে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে সিদ্ধ বসাবো। ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর গাঁটি কচুগুলো কেটে নেবো। কেননা গাঁটি কচু আমি এখানে সিদ্ধ করব না, আমি পুরোটাই বটিতে সারিয়ে নিয়ে তারপরে ব্যবহার করব। আর গাঁটি কচুগুলো অনেকটাই মানে টাটকা, ওর জন্য সিদ্ধ করব না। অনেক সময় কী হয়, অনেক দিন থাকলে সেটাকে সিদ্ধ করে ফেলতে হয়, কিন্তু আমি এখানে সিদ্ধ করব না, ডাইরেক্ট কেটে রান্না করব কষিয়ে। চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমি বাটিতে 4টে ডিম নিয়ে নিয়েছি, এবার সিদ্ধ বসিয়ে দেবো। আর এই যে গাঁটি কচু, এগুলো তারপরে আমি সারিয়ে নেবো, নিয়ে তারপর ফিরে আসছি। আর কি কি লাগছে সবটাই দেখো। এখানে 4টে ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, মাথা কিন্তু চিড়ে নিয়েছি বটি দিয়ে। এখানে চাকু দিয়েও তোমরা করতে পারো, কিন্তু আমার হাতের সামনে বটিটা ছিল বলে তাই। আর এখানে একটা আলু নিয়েছি বড় সাইজের, গাঁটি কচুগুলো সারিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা আছে, আর এই যে ধনে পাতা সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আরও মশলা লাগবে, তো সেইগুলো সবটাই রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তো এইগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি, দেখো শুধু ডিমটাই সিদ্ধ করেছি, আলু সিদ্ধ করিনি, গাঁটিও সিদ্ধ করিনি। আর পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর রান্নাটা করব পুরো সর্ষের তেলে। তো বন্ধু, আমি এখন প্রথমে ডিমটা ভাজবো বলে গরম তেলের মধ্যে কিন্তু আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি, তাহলে কি হবে, ডিমগুলো আর ফুটবে না। তো এবার আমি ডিমগুলো ছেড়ে দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর কালারটাও কত সুন্দর চলে আসছে, যেহেতু আগে থাকতে হলুদটা পড়েছে। তো আমি সব এবার এক এক করে ভেজে নেব, গাঁটি আলু সব। তো দেখতে থাকো। আর তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা, অসাধারণ লাগে খেতে। আমার খুব খুব ভালো লেগেছে দেখে, আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি এবার আলুটা ভেজে নিচ্ছি। একটু আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গাঁটিগুলোও দিয়ে দেবো, দিয়ে একসাথে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো সব গাঁটিগুলো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যত সময় না ভাজা হবে লাল লাল করে, তত সময় আমি কিন্তু ভাজতে থাকবো গাঁটি কচুগুলো। তো দেখো এখানে আমি ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা পাত্রে। আর তারপরে এখানে তারপরে দেখো এখানে হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন আর পেঁয়াজ একটু পেস্ট করা আছে। আর ওখানে কড়াইতে ভাজা তেলের মধ্যেই আমি আবার শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন হয়ে গেলে তারপরে পেস্ট করা আছে যে মশলাগুলো, ওই মশলাগুলো দিয়ে দেবো। মানে ওখানে পেঁয়াজ, আদা, রসুন, যতটা লাগবে ততটুকুই আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো যত সময় ওর গন্ধটা না যায়। তারপরে দেখো এখানে আমি আবার একটু গরম মশলার গুঁড়োও নিয়ে নিয়েছি। এবার সব মশলাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আমি পরে আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করব না, ওই কারণে এখনই কিন্তু দিয়ে দিলাম সব মশলার সাথে।
তো দেখো আমি এবার কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর একটু জলও দিয়ে দিয়েছিলাম, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, নাইলে পোড়া লেগে যেতে পারে। তো দেখো এবার আমার মশলা দিয়ে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। তাও আমি আর একটু ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দেখো তেলটা কিন্তু আবার ছেড়ে দিয়েছে। এরপর যে আমি ভেজে রাখা ডিম, আলু আর গাঁটি কচু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি আবার ভালো করে কষাতে থাকবো, বেশ খানিক সময় ধরে কষাবো। তারপরে দেখো আবার তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একটু কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেন এই রেসিপিটা না একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, একটু ঝাল ঝালই ভালো লাগে। ওই কারণে কিছুটা গোটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে কষাবো। তারপর আমার একটু গরম জলও বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি গরম জল ব্যবহার করব। আর বেশিটা জল ব্যবহার করব না, কেননা এটা কষা কষাই হবে, যেহেতু দম, ওই কারণেই। তো দেখো আমি অল্প একটু জল ব্যবহার করেছি, মাঝে সাঝে জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। তো দেখো আমার এখানে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। আর এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। এখন আর গরম মশলা ব্যবহার করব না, ওই কারণেই আগে গরম মশলাটা ব্যবহার করেছিলাম, যেহেতু নামানোর সময় ধনেপাতা কুচি দেবো বলে। দেখো দারুণ, মানে কালারটা এত সুন্দর লাগছে বন্ধুরা। তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করো, মানে ছোট থেকে সবাই এই রেসিপিটা চেটে পুটে খাবে হাত। দারুণ হয়েছিল রান্নাটা। তো দেখো আমার গাঁটি কচুর ডিম দিয়ে দম রেসিপিটা একদম পুরো কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে না অসাধারণ, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যার সাথে খাবে দারুণ লাগে। তো চলো আমার রেসিপিটা আজকের পুরো কমপ্লিট। তোমাদের ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমাদের ভালো ভালো কমেন্টের আশায় কিন্তু আমি বসে আছি। তো চলো সবাই একটু কিন্তু শেয়ার করে দেবে বন্ধুরা। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।